বর্তমান সময়ে হাড়ের ক্ষয়রোগ খুবই কমন একটি সমস্যা এবং এই সময়ে এসে হাড়ের ক্ষয় রোগে ভুগছেন এমন রোগীর সংখ্যাও আশঙ্কাজনকভাবে বাড়ছে। দর্শক, আজকের পর্বে আমরা জানবো হাড়ের ক্ষয় রোগ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা। আপনার কাছে শুরুতেই জানতে চাই, হাড়ের ক্ষয় রোগের জন্য কি ধরনের সাপ্লিমেন্ট বা ওষুধ খাওয়া যেতে পারে? আপনাকে ধন্যবাদ। আসলে মানুষের হাড়ের ক্ষয় রোগ সাধারণত বয়সজনিত কারণে হয়ে থাকে, যেমন 40 ঊর্ধ্ব নরনারী হতে পারে, স্পেশালি মহিলাদের হরমোনাল ডেফিসিয়েন্সি, আবার অনেকে জ্বরের অপারেশন করে ফেলে, তাদের এটা হয়। পুরুষদেরও বয়স বাড়ার সাথে সাথে 50 আপ গিয়ে সেনাইল অস্টিওপোরোসিস হতে পারে। কিন্তু এটা একেবারে ছোট বাচ্চাদেরও এই জাতীয় ডিজিজ হতে পারে, একটা মধ্যবয়সী মানুষেরও এই জাতীয় সমস্যা হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ক্ষয়রোগগুলা বিভিন্ন ইনফেকশান, হরমোনাল ডেফিসিয়েন্সি, খাদ্যাভ্যাস, চলাফেরা, অ্যাক্টিভিটিস, বিভিন্ন অন্যান্য রোগ, যেমন ধরেন হার্টের ডিজিজ বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্ন ওষুধ থেকে দেখা দিতে পারে, লাইফস্টাইল থেকে দেখা দিতে পারে। কিন্তু এই যে ক্ষয়রোগগুলো হলে আমাদের দেশের মানুষ কিন্তু দেখা যায় যে গিয়ে বিভিন্ন সাপ্লিমেন্ট খাওয়া শুরু করে, যে হাড় ক্ষয় হয়ে যাবে যেন না হয়, একটু ব্যথা হলেই সাপ্লিমেন্ট খায়, যেমন হচ্ছে আপনার ক্যালসিয়াম, অনেকে বাজার থেকে কিনে কিনে খায়, বিভিন্ন ভিটামিনস খায়। কিন্তু এই যে সাপ্লিমেন্টগুলার আসলে আদৌ কতটুকু প্রয়োজন আছে বা কি সাপ্লিমেন্ট কোন রোগে কাজ করে, এটা কিন্তু সাধারণ মানুষ জানে না সাধারণত। তো তখন দেখা যায় ভুলভাবে বিভিন্ন উল্টোপাল্টো ওষুধ খায় এবং তাদের সমস্যাগুলো আরও বেড়ে যায়। আমাদের এই যে ক্ষয় রোধ প্রিভেনশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে সাপ্লিমেন্ট, সেগুলো হচ্ছে ভিটামিন ডি, ক্যালসিয়াম, গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, এমএসএম, বিভিন্ন এলিমেন্ট আছে, যেমন হচ্ছে ধরেন ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ। এই সকল উপাদানগুলো আমাদের শরীরের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই সাপ্লিমেন্টগুলো কিন্তু আমরা অনেকাংশেই প্রকৃতি থেকে পাই, ধরেন সূর্যালো, খাবার বা বডি নিজের থেকে অনেক কিছু তৈরি করে, আমাদের পরিবেশগত খাদ্যের উপাদান থেকে বডি এটা নেয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার এই সাপ্লিমেন্টগুলো অ্যাবজর্পশনের প্রবলেম হয়। ধরেন আপনি খাবারটা খেলেন কিন্তু আপনার দেখা যায় আইবিএস প্রবলেম আছে, মানে পেটের পীড়া আছে, বা আপনি যে খাবারটা খাচ্ছেন এই খাবারটা আদৌ কিন্তু আপনার পর্যাপ্ত নিউট্রিশনাল যে সাপ্লিমেন্ট নাই এখানে। খাবার তো আপনি জানেন ভেজাল, খাবারের মধ্যে হাইব্রিড, খাবার উৎপাদনে প্রবলেম, প্রসেসে প্রবলেম, বাজারজাতে প্রবলেম, খাদ্যের মধ্যে এই উপাদানগুলো থাকে না, তখনই আমাদের শরীরে এই সাপ্লিমেন্টগুলোর অভাব হয়। একটা মানুষ বয়স বাড়ার সাথে সাথে স্পেশালি বাচ্চাদের যেমন ক্যালসিয়ামের খুবই দরকার, ভিটামিন ডি এর দরকার। এখন যদি খাদ্যের মধ্যে সেই ঘাটতিটা হয় তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তখন আমরা ডাক্তাররা কিন্তু সাপ্লিমেন্টগুলো রুগীদেরকে দিয়ে থাকি। সেক্ষেত্রে আমরা রুগীদের মিনারেল টেস্ট করে দেখি, ভিটামিন টেস্ট করে দেখি, যার যতটুকু ঘাটতি থাকে ওই অনুযায়ী তাকে আমরা কিন্তু সাপ্লিমেন্ট প্রোভাইড করে থাকি। এই সাপ্লিমেন্টগুলা যে খেলে শুধু ক্ষয় বন্ধ হয়ে যাবে ব্যাপারটা তা না, এটা একটা ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে আপনাকে সিনার্জিস্টিক ইফেক্ট দেবে। সিনার্জিস্টিক মানে সহায়তাকারী ভূমিকা হিসাবে তারা পালন করে। কোনো ওষুধ খেয়ে কি আসলে এই ক্ষয় রোধ করা সম্ভব? ক্ষয় রোধের ক্ষেত্রে স্পেশালি বয়স বাড়ার সাথে সাথে যেটা হয়, এইজিং প্রসেস জনিত কিছু আপনার ঔষধ আছে, বিসফসফোনেট গ্রুপের কিছু ঔষধ আছে যেগুলা আমরা অনেক সময় ডাক্তাররা দিয়ে থাকেন বিভিন্ন রোগীর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে এটাও কিন্তু আপনাকে সহায়তা ভূমিকা পালন করে। এখন আপনার ঔষধ দিলেন, সাপ্লিমেন্ট দিলেন, ভিটামিন খেলো, সবই করলো, কিন্তু সেটা বডিতে অ্যাবজর্পশন, সে বডির হাড় ও জোড়া সেটাকে উপযুক্ত তার জন্য শরীরের জন্য নিতে গেলে তাকে আপনাকে আরও কিছু সহায়ক কিছু কাজ করতে হবে। যেমন হচ্ছে এক্সারসাইজ, আপনাকে নিয়মিত রোগীদের হাঁটা চলাফেরা করতে হবে, বাচ্চাদের খেলাধুলা করতে হবে এবং পর্যাপ্ত আপনার সুষম খাবার খেতে হবে। অনেকে আছে সাপ্লিমেন্ট খেয়েই এটাকে সমাধান করতে চায় বা শুধু ওষুধ খেয়েই। ঔষধেরও যেমন পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সাপ্লিমেন্টেরও আছে, খাবারও কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো একদিকে আপনার লাইফস্টাইল, আরেকদিকে প্রয়োজনে সাপ্লিমেন্ট এবং প্রয়োজনে আপনি বললেন ঔষধ, এই টোটাল কম্বিনেশনটাই কিন্তু একজন বিশেষজ্ঞ চিকিৎসক সে নির্ধারণ করে রোগীর ক্ষেত্রে। অনেক সময় ডাক্তারের পরামর্শ বা বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই রোগীরা সাপ্লিমেন্ট কিনে খান বাজার থেকে, এটা কতটা ক্ষতিকর? এটা আমি মনে করি অবশ্যই উচিত হবে না এবং ক্ষতিকর হতে পারে। যেমন আপনি ধরেন ভিটামিন ডি, আপনি যদি কিনে খেলেন, আপনি জানেন না কয়টা ডোজ বা কি খেতে হবে, কতদিন খেতে হবে, কত এমজি খেতে হবে জানে না,
তখন দেখা যায় ভিটামিন ডি হাইপার টক্সিসিটি হতে পারে। ক্যালসিয়াম সেম, ক্যালসিয়াম যদি আপনার হাইপার হয় সমস্যা দেখা দিতে পারে। সাপ্লিমেন্ট মানেই যে একেবারে নিরাপদ এটা কিন্তু না। সাপ্লিমেন্টগুলা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। প্রয়োজনে কিন্তু যেহেতু আমরা প্যারামিটার ডিটেক্ট করতে পারি, মানে আমাদের ল্যাব টেস্টের মাধ্যমে, তাহলে সেটা কিন্তু আমরা বুঝতে পারি রুগী টু রুগী কার কতটুকু প্রয়োজন, কার কতটুকু ঘাটতি আছে, সেটা কিন্তু আমরা তখন রুগীদেরকে ওই অনুযায়ী আমরা প্রেসক্রিপশন করে দিই বা খেতে বলে থাকি। আপনাকে অনেক ধন্যবাদ হাড়ের ক্ষয়রোগ নিয়ে এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দর্শকদের সাথে শেয়ার করবার জন্য। আপনাকে ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকেও অসংখ্য ধন্যবাদ।